আপনারা যে পৃথিবীর মাঝখানে আছেন, সাহাবী থেকে একটি শিক্ষণীয় বিষয় হবে, সাহাবীরা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকেই শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। ইসলামের জন্য অনেকে রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, অনেকেই অনেক জীবন দিয়েছে। একজন সাহাবীর কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। নাম ছিল তার আব্দুল্লাহ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন থেকে তার নাম হয়েছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা স্বৈরাচারী হাসিনার মতো একটি চাচার কাছে ছিল। মনে মনে সে ভাবত হয়তোবা কোনো এক সময় চাচা ইসলাম গ্রহণ করবে। চাচার কাছে লালিত পালিত হলাম, চাচা ছোট্ট থেকে তিল তিল করে বড় করে তুলল। চাচার কাছে লালিত পালিত হলাম, চাচা তুই কেমনে করে ইসলাম গ্রহণ করি। যেমন পৃথিবীর টুপিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ কোনো এক সময় ভাবত, যেমন প্রত্যেকটা যখন জেলা পর্যায়ে, প্রত্যেকটা থানা পর্যায়ে যখন মডেল মসজিদ শুরু হয়ে গেল, মানুষ ভেবেই নিল হাসিনা ওয়াজ করে ভালো হয়ে গেছে, এখন মসজিদ নির্মাণ করতেছে, হুজুরেরা চাকরি করবে, মানুষ ইবাদত করবে, ইবাদতখানা বানায় দিয়েছে। কিন্তু একদিকে মডেল মসজিদ বানাইছে, আরেকদিকে যারা নামাজ পড়াবে তাদেরকে ধরে ধরে লকাবে ঢুকাইছে। মডেল মসজিদ দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই। সামান্যত উপকার করে কোনো কারণ নাই। আব্দুল উজ্জা মনে মনে ভাবে, চাচা মনে হয় ইসলাম গ্রহণ করবে। চাচা কখনো ইসলাম গ্রহণ করলো না। রাতের অন্ধকারে, সময় স্বল্পতার কারণে শর্টকাটে আপনাদের ঘটনাটা বোঝানোর জন্য বলছি। আব্দুল উজ্জা চাচার ভয়ে ইসলাম গ্রহণ করে না, কিন্তু রাতের অন্ধকারে ইসলাম গ্রহণ করবার পরের দিন যখন ফজর ওয়াক্ত নামাজ হয়ে গেল, আজান হয়ে গেল, ফজর ওয়াক্ত নামাজ পড়ে আব্দুল উজ্জা ঘরের ভিতরে এমনি করে মনে মনে কাঁদে। এরকম একাকিত্ব ভাবে কাঁদা শুরু করে দিল। ঘরের দরজা খোলে না। চাচা ঘরের উঁকি দিয়ে দেখতে পেল, ছিদ্র দিয়ে দেখতে পেল আমার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম যদি গ্রহণ না করে, কেবলার দিকে মুখ করিয়ে হাত উত্তোলন করে রবের কাছে কি চায়, চাচার জানতে আর বাকি রইল না। চাচা ভাবলো আমার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে। ঘরের দরজা ভেঙ্গে ঢুকানোর পর আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বলছে, হ্যাঁ চাচা, আপনার ভয়ে ইসলাম গ্রহণ করতে পারি নাই, কিন্তু অনেক দিন হলো অপেক্ষায় ছিলাম, আপনি কোনো এক সময় ইসলাম গ্রহণ করবেন, তার সঙ্গে সঙ্গে আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু চাচা আপনি যখন ইসলাম গ্রহণ করলেন না, আমি রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার ইসলাম ছাড়া কোনো কাজ হবে না, ইসলাম ছাড়া আমি কখনো বেঁচে থাকতে পারবো না। অতএব ইসলাম ধর্মে এত সুন্দর ইসলামটা গ্রহণ করে নেব। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার কত জ্বালা তুমি কি তা জানো? আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বলল, চাচা যা হবে তা সবকিছু আমি মেনে নেব। আব্দুল উজ্জাকে বলল ঘর ছাড়তে হবে। আব্দুল উজ্জা চিন্তা ভাবনা না করে ইসলামের জন্য বলল ঘর ছাইনা দিলাম। বলছে, তোমাকে দুম্বা দিয়েছিলাম, একটি দুম্বা থেকে 500টা দুম্বা হয়েছে, বলছে সেটাও ছেড়ে দিলাম। বলছে তোমাকে যে ঘর ছাড়তে হবে, জায়গা ছাড়তে হবে, বলছে আমি জায়গাও ছেড়ে দিলাম। আব্দুল উজ্জার ছোট্টকালে বাবা মারা গেল। মারা যাওয়ার পর আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়, কিন্তু আব্দুল উজ্জার মায়ের অন্য স্তরে বিয়ে শাদী হয়ে গেছে। আব্দুল উজ্জাকে শেষ পর্যন্ত বলল, আব্দুল উজ্জা তুমি যে ইসলাম গ্রহণ করেছো, আমার ঘটকারির কারণে তোমাকে একটা বিবাহ শাদী করাইছিলাম, স্ত্রীটাও তুমি নিয়ে যেতে পারবে না। আব্দুল উজ্জা বললে, স্ত্রীও আমি তোমার কাছে দিয়ে দিলাম, আমি দিলাম না। আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হয়, নবী রওজার দিকে যখন অগ্রসর হয়, আব্দুল উজ্জার চাচা হাত ছানি দিয়ে ডেকে বলে, আব্দুল উজ্জা তোমার গায়ে যে জামাটা আছে, এই জামাটা আমার টাকা দেখে না, জামা খুলে ফেলে দাও। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে জামা খুলে ফেলে দিল।
এবার হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়। আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা, তোমার পরনে যে লুঙ্গিটা, এই লুঙ্গিটাও আমার টাকায় কেনা লুঙ্গিটা, তাড়াতাড়ি খুলে ফেলে দাও। আব্দুল উজ্জাকে ইজ্জতের ভয়ে দেখে ইসলাম থেকে পেছন দিকে হটাইতে চায়, কিন্তু আব্দুল উজ্জা আসমানের দিকে তাকায়া দু চোখ ধরে হাত দিয়ে দু চোখটা ধরায়া আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক, জমিনের মালিক, তুমি কি জানো না শরীরে যে কাপড়টা ছিল খুলে ফেলে দিলাম, এখন নাকি চাচার হুকুমে ইসলামের জন্য লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বস্ত্রহীন অবস্থায় চোখের মধ্যে হাত লাগায় আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি স্ত্রী ছাড়লাম, জায়গা ছাড়লাম, জমি ছাড়লাম, আমি সব কিছু ছাইরা দিলাম, কিন্তু ইসলাম আমি ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা কেঁদে কেঁদে আরশের মালিকের কাছে বিচার দেয়, আল্লাহ, এই বিচারটা দুনিয়ার মাঝখানে আমারে তুমি দেখায়ো। হাজারো আলেম ওলামা জেলখানায় যখন ঢোকে, তারপরে হাজারো আলেম ওলামা তাহাজ্জুদ নামাজ পড়ায়া বলেছিল, রব্বে কারীম বেঁচে থাকে কালীন আসমানের নিচে জমিনের উপরে, যার কারণে লোকাপে ঢুকাইতে হয়েছে, যার কারণে লোকাপের আইছি, যার কারণে জেল হয়েছে, জুলুম হয়েছে, খুন হয়েছে, রব্বে কারীম এই বিচারটা সামনাসামনি দেখায় দিও। রব্বে কারীম ছোট্ট ছাত্রর আন্দোলন দিয়ে যেরকম নমরুদকে ধ্বংস করেছিল ন্যাংরা একটা মশা দিয়ে, কি দিয়া নমরুদকে ধ্বংস করেছিল ন্যাংরা একটা মশা দিয়ে, স্বৈরাচারী শাসনকে ধ্বংস করেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আন্দোলন তুলে গড়ে তুলে, যখন স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে শুধুমাত্র আন্দোলন। কথা কন ঠিক কিনা?